আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খাসির মাংসের রেসিপি দেখাবো। পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তৈলের ভিতরে মশলাগুলো আমরা করে নিছি। দেওয়ার পর এখন আমরা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে আসি। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা আরও একটু অপেক্ষা করতে আসি। মরিচও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলা ভালোভাবে মশলাটা মেশানোর পর লাকড়ির আগুনও বাড়িয়ে দিচ্ছি যাতে আগুনের তাপটা ভালোভাবে পায় মশলাটা। এখন আমরা ভালোভাবে আবার নাড়া দিয়ে নিচ্ছি। এখন তো সাধারণত মাটির চুলা ব্লিন হয়েই গেছে। নানা দাদা বাড়িতে গেলে দেখা যায় মাটির চুলাটা সাধারণত আমরা পাই, কারণ বাসা বাড়িতে তো আর মাটির চুলায় রান্না করা হয় না সাধারণত, যার যার বাসা বাড়িতে। এখন আমরা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। মাটির চুলার রান্নায় স্বাদই আলাদা। মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প মশলা দিয়ে যে কোনো খাবার তৈরি করলে দেখা যায় কি খাবারটা স্বাস্থ্যসম্মত হয়। মানে অতিরিক্ত কোনো মশলাই ভালো না, তৈলও ভালো না স্বাস্থ্যের জন্য। যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এখন দেখা যায় কোলেস্টেরল, ডায়াবেটিস অহরহ ঘরপতি বাসার যে কোনো বাসায় কোলেস্টেরল, ডায়াবেটিস থাকেই। এটা নিত্য মেহমান, আমাদের নিত্যদিনের মেহমান মতোই। এখন আবার মাংসটা কষিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়ে দিচ্ছি আমরা, কারণ খাবারটা যদি স্বাস্থ্যসম্মত না হয় তা কখনই খাবারটা ভালো হয় না। এখন আমরা আলু এবং দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা মনে হয় একেবারে প্রায় লাস্ট পর্যায়ে। আমাকে লাইক, সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেহেতু নতুন ভিডিও নিয়ে এসেছি চ্যানেলে, তো আমাকে যদি লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিভাবে সামনের দিকে আগাবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব। আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের নতুন নতুন ভিডিও, রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। চেষ্টা করব আপনাদের মনের মতো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার জন্য। আজকে আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে। তা আমি ফুটেজ নিতে পারি নাই। বাচ্চারাও ক্ষুধা লাগছে, ওদের খাবার দিতে হবে, ওদের খাবার করতে হবে, বন্টন করতে হবে আমার। তো এখন আপনারা আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।